আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে নিয়ে এলাম ফুলকো ফুলকো পোয়া পিঠা রেসিপি। আমাদের নোয়াখালী ঐতিহ্য ভাষায় বলে ফুয়া পিঠা। ঐতিহ্যবাহী পিঠা নিয়ে আপনাদের মাঝে এলাম। তো দেখতেই থাকেন আজকের এই পিঠা রেসিপি। যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। তো আমি আজকে খেজুরের গুড়ের দিয়ে বানাবো এই পোয়া পিঠাটা। তো দেখেন গুড়টা দেখিয়ে দিচ্ছি, আমি ছোট করে কেটে নিয়েছি। এই 2 পিস দিয়ে আমি বানাবো। তো আমি পানিতে 2 কাপ পানিতে আমি গুড়টাকে লিকুইড করে নিয়েছি। এখন ওই গুড়ের পানিগুলোর ভিতরেই আমি এখন এখানে চালের গুঁড়া অ্যাড করছি। 2 কাপ চালের গুঁড়া দিব, তারপরে সাথে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। তো এখন এভাবে এগুলাকে ভালোভাবে মিক্স করে নেব গুড়ের সাথে। আর ময়দা চালের গুঁড়ো একসাথে মিক্স করে নিয়ে আমি একটা ব্যাটার তৈরি করতেছি। তারপরে এই ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে আমি সাথে আস্তে আস্তে সব ধরনের উপকরণ অ্যাডজাস্ট করে নেব। তো মিশিয়ে নেওয়া হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আপনারা দেখিয়ে বুঝতে পারছেন আমি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটা। তো ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাতে আস্তে আস্তে আরও কিছু পানি অ্যাড করব। দেখেন আমার ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে, আমি এভাবে একটু মলে নিচ্ছি। তারপরে আমি এখানে 1 কাপ পানি নিয়েছি। পানি নেওয়ার পরে আমি এখন আবার অ্যাড করতেছি। সবগুলো পানি একসাথে দিয়ে নিই, কিছু পানি রেখে দিয়েছি, একটু পরে আস্তে আস্তে দিয়ে দিব। তো এইভাবে আমার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। পোয়া পিঠার এই ব্যাটারটা একটু ভালোভাবে মথে নিলে বা হাত দিয়ে করা যায়। ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম স্মুথ, খুবই সফট হয়েছে। তো আমি এভাবে ঘনত্বটা রেখে দিব। তারপরে আমি সাথে নারকেল কোড়া অ্যাড করছি 2 টেবিল চামচ। তারপরে সাথে অ্যাড করছি সামান্য স্বাদ অনুযায়ী লবণ। তো এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি, দেখতেই থাকেন। আমাদের নোয়াখালীতে এই পোয়া পিঠার সাথে নারকেল অ্যাড করে, নারকেল দিলে খেতে অনেক টেস্ট হয়। আপনারা চাইলে এভাবেও বানাতে পারেন, খুবই সহজে অল্প সময়ে এই পিঠাটা তৈরি করা যায়। তারপরে আমি সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা মিশিয়ে নিয়েছি। তারপরে আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করছি এই ব্যাটারের সাথে। তো আমার সব ধরনের উপকরণ অ্যাড করা হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। একটা কড়াই নিয়েছি, কড়াইটাকে গরম করে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলগুলা গরম হওয়ার পরে আমি পিঠাটা আস্তে আস্তে একে একে তৈরি করে নেব, আপনারা দেখতেই থাকেন। যদি আমার আজকের এই পোয়া পিঠার রেসিপি কোনো অংশেই ভালো লেগে যায় তাহলে আমার সাথেই থেকে যেতে পারেন। আমার সাথে থাকার জন্য আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব আপনাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনারা চাইলে আপনাদের সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার পোয়া পিঠাতে অনেক ফুলে গেছে, ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে। তো আমি চামচ দিয়ে আবার এটাকে চেপে দিচ্ছি, আবার ফুলে যাচ্ছে। খুবই ফুলকো ফুলকো হয়েছে, দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক টেস্ট হয়েছে। অনেক ফুলকো ফুলকো হয়েছে পিঠাটা। আমি গুড় দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন। তো আমি এই শীতের সময় খেজুরের গুড়টা দিয়ে যদি না এই পিঠাটা না খাই তাহলে কি হয়, আপনারাও চাইলে এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা লাগবে খেতে। তো আমি আরও পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সবগুলো পিঠা মাশাআল্লাহ অনেক ফুলেছে, খুবই ফুলকো ফুলকো হয়েছে। এভাবে তৈরি করে নিতে পারেন। আমি ব্যাটারটা তৈরি করে আধা ঘন্টা রেস্টে রেখেছি, আপনারা চাইলে সাথে সাথে তৈরি করতে পারেন বা আধা ঘন্টা 1 ঘন্টা হাতে যদি সময় থাকে তাহলে রেস্টে রেখে দিতে পারেন কিছুক্ষণ। আমার হাতে বেশি সময় ছিল না, তাই আমি আধা ঘন্টা ব্যাটারটা তৈরি করে রেখে দিয়ে তারপরে আমি চুলাতে এগুলো আস্তে আস্তে তৈরি করে নিচ্ছি একে একে। তো আমার এই পিঠাটা হয়ে যাচ্ছে, দেখেন খুবই ফুলকো হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। আমি
ছাঁকুনি দিয়ে এভাবে তেলটাকে উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এভাবে একে একে সবগুলো পিঠা আমার রেডি করা হয়ে যাচ্ছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিব পিঠাটা ভিতরে কেমন ফুলকো হয়ে একদম ফাঁকা হয়ে গেছে, ভিতরে একদম দুই ভাগ দুই পাশে হয়ে গেছে। দেখলেই বুঝতে পারবেন খুবই ফুলকো হয়েছে। দেখেন আমি হাতের সাহায্যে একটু আঙুল দিয়ে চাপ দিছি আর দুই ভাগ হয়ে গেছে, একদম ফুলে পুরোটা ফাঁকা হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন দুই সাইডটা দুই দিকে আলাদা হয়ে গেছে। খুবই সফট নরম তুলতুলে, নিচের অংশটা একটু মুচমুচে, ভিতরেরটা অনেক সফট হয়েছে। তো এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে খুব সহজেই বাসায় এভাবে তৈরি করতে পারেন। এই শীতের সময় পিঠাটা খেতে খুবই মজা। একবার হলো ট্রাই করবেন। ট্রাই করে খেতে কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি আজকে আশা করি আপনাদের পুয়া পিঠার রেসিপির ভিডিও ভালো লাগবে নিশ্চয়ই। দেশ কিংবা বিদেশ থেকে যে যেখান থেকে আমার আজকের এই পুয়া পিঠার রেসিপি দেখতেছেন, তো সবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান জানিয়ে এখানে বিদায় নিব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা দেখতেই থাকেন। এখন পরিবেশনের পালা। থ্যাংকস ফর ওয়াচিং। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।